আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, আমাদের আলোচনার সাবজেক্ট হলো, আলোচনার বিষয় হলো রহমানের বান্দা কারা। কি বললাম বলেন দিন? রহমানের বান্দা কারা। এই বিষয়ের উপরে কোরআন থেকে আমরা আলোচনা শোনার চেষ্টা করব। জোরে আওয়াজ দিয়ে বলেন, রহমান কার নাম? রহিম কার নাম? গফুর কার নাম? গাফফার কার নাম? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নাম আছে। হাদিসের ভিতরে পাওয়া যায় তার 199টি নাম আছে। প্রিয় ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনেও বিভিন্ন নামে আল্লাহ পাক তার পরিচয় দিয়েছেন। তো আল্লাহ যিনি, রহমানও তিনি, রহিমও যিনি, রহমানও তিনি। তো আল্লাহ পাক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা ফুরকান 25 নম্বর সূরা ফুরকানের 63 এবং 64 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মূলত এই সূরাটা মাক্কি সূরায় আল্লাহ পাক এই সূরার ভিতরে তাওহীদ, রিসালাত এবং আখিরাতের আলোচনা করেছে। মাক্কি সূরার কিছু বৈশিষ্ট্য হলো এটাই যে মাক্কি সূরাগুলোতে তাওহীদ, রিসালাত এবং আখিরাত এই তিনটি বিষয়ের উপরে বেশি আলোকপাত করা হয়েছে। এই তিনটি বিষয়ে আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা শেষে বলেছেন যে আমি যে তোমাদের রব, আমার বান্দা কারা, তাদের কি গুণাগুণ থাকবে, কি গুণগুলো তারা অর্জন করলে আমি রহমান আমার বান্দা হতে পারে, এই গুণগুলোকে আপনারা শুনতে চান? সবাইকে শুনতে চান? কোরআনের আলোকে বলার চেষ্টা করব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। সূরা আরাফের 180 নম্বর আয়াতে কারিমা তাফসিরে মারিফুল কোরআন থেকে বলছে, রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নাম রয়েছে। যত সুন্দর আসমাউল হুসনা, যত সুন্দর নাম, যত ভালো নামগুলো আওয়াজ করে বলেন তো কার? আল্লাহ যারা বলেন আমার অসংখ্য নাম রয়েছে, অসংখ্য নামের ভিতর থেকে তোমাদের কাছে যেটা পছন্দ হয়, যেটা তোমাদের কাছে ভালো লাগে, ওই নামটা ধরে আমি আল্লাহকে ডাক দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকার পরে সুন্দর করে বলেছেন, ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, তবে বান্দা খবরদার আমার ডাকার ক্ষেত্রে আমার নামগুলো নিয়ে তোমরা যেন এলহাদ না করো। কি না করো? এলহাদ না করো। তাফসীর কেন শুনতে হয়? এবার আমি এলহাদের ব্যাখ্যা দিচ্ছি। এলহাদের অসংখ্য ব্যাখ্যা আছে। 1 নম্বর ব্যাখ্যা হলো, আল্লাহর নামটাকে ডাকতে গিয়ে, আল্লাহকে ডাক দিতে গিয়ে, আল্লাহর জিকির করতে গিয়ে তোমরা যেন আল্লাহর নামটা বিকৃত করে ফেলো না। আবার আল্লাহর নামে ডাকার সাথে, আল্লাহকে ডাকার ক্ষেত্রে আল্লাহর নামের সাথে জন্য অন্য মানুষের নামটা জোড়ে না দেওয়া হয়। যেমন দেখেন, আমার সমাজের যারা ভণ্ডামি জিকির করে, আল্লাহর নাম জপতে জপতে আবার খাজা বাবা, ইয়ালি বাবা, শালি বাবা, খেতা বাবা, বক্সা বাবা, এরকম আছে না নাই? এই যে আল্লাহর নামের সাথে অন্য মানুষদের নাম জয় ডাকতে থাকে, এটার নাম এলহাদ। আল্লাহর নামটা তারা বিকৃতি করে ফেলে। বলেন তো, আল্লাহর নামের সাথে দুনিয়ার কোনো মানুষের নাম কি চলে? চলে? কোনো মানুষের নাম তো চলে না। আল্লাহর নাম আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, 15 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার শেষের লাইনে আছে, আল্লাহ তাআলা বলেন, উলিদুল্লাহা আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন,
ও গোলাম শোনো শোনো শোনো, তোমরা ওলিদুল্লাহ, আমি আল্লাহ আমারে ডাক দাও, আবির রহমান অথবা রহমান বলে ডাক দাও। যে নামটা তোমাদের কাছে পছন্দ হয়, যে নামটা তোমাদের কাছে ভালো লাগে, ওই নামটা ধরে ডাক দাও। মনে রাখবা ফালিল্লাহিল আসমাউল হুসনা, দুনিয়াতে যত সুন্দর সুন্দর নাম আছে সব নামগুলো কার? সব নাম আল্লাহ। আল্লাহ বলছেন ফালাহুল আসমাউল হুসনা, যত সুন্দর, যত ভালো, যত সুন্দর সুন্দর নাম থাকতে পারে সব আমার রবের আছে। প্রিয় ভাইরা আমার আল্লাহ নামটা কত সুন্দর, কত সুন্দর রব আমরা পেয়েছি, কত সুন্দর আল্লাহ নামটা আমরা পেয়েছি। আল্লাহ নামটি এমন একটা নাম, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে প্রত্যেকটা ধর্মগ্রন্থে বা প্রত্যেকটা ধর্মের একটা গুরু আছে না? আছে কি না? প্রত্যেকটা ধর্মের একটা রব আছে না? আছে। এই রবের নামগুলো আপনি যদি ইচ্ছা করেন মানে ভেঙ্গে দেবেন, অর্থ চেঞ্জ হয়ে যাবে। আবার এই নামের দ্বিবচন বহু বচন হয়, কিন্তু আল্লাহর নামটা এমন একটা নাম, এটার কোনো স্থানই নাই, এটা কোনো দ্বিবচন বহু বচন নাই। যেমন এক্সাম্পল তুলে ধরি আপনাদের সামনে, যেহেতু রবের নামের কথা এসেছে। প্রিয় ভাইরা আমার, তাফসির কেন শুনতে হয়? এজন্য তো তাফসির পড়তে হয়, তাফসির বুঝতে হয়। একটা কথার ভিতরে আল্লাহ তাআলা যে হাজার হাজার কথা লুকিয়ে দিয়েছি। এই আমরা ওয়াজ করবো আধা ঘন্টা, আধা ঘন্টায় আপনাদের কয়টা কথা শোনাবো বলেন? কয়টা কথা শোনাতে পারি? কিন্তু এর ভিতরে আল্লাহটা একটা ঝিনুকের ভিতরে মনে হচ্ছে একটা মহাসমুদ্রে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কি কথা! দেখেন, খ্রিস্টানরা তাদের ভগবানকে কি বলে? গড। কি বলে? গড। এই গড শব্দটা যদি উল্টো করে দেন কি হবে জানেন? ডগ। কি হবে? গড এই শব্দটা যদি উল্টো করে দেন হবে কি? ডগ। ডগ মানে কি বলেন না? এ কি বোঝেন না? ডগ মানে কি? কুকুর। দেখছেন অর্থ? দেখছেন একটা ধর্মের মানে ঠাকুর বা যা রব যারা আমরা বলি যে একটা রবের নামের অর্থ ঘোরায় দিলে ঠাকুর মানে কুত্তা হয়ে যাচ্ছে। আবার এটা দ্বিবচন হয়, বহু বচন হয়। হিন্দু ধর্মের তো কোনো ঠাকুরই শেষ নেই। হ্যাঁ, রাম, শ্রী শ্রী রাম, তারপর ওই যে অনেক, ওদের তো নাম মুখস্থ করে রাখা মহা মুশকিল। তবে ওদের যে নামগুলো এরকম ঘুরিয়ে দিবেন অর্থ চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, আমাদের রব এমন রব, আল্লাহ শব্দ লিখতে 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা, 4টা অক্ষরের সমন্বয় আল্লাহ শব্দ গঠিত। এই আল্লাহ শব্দ অর্থ যদি আপনি উল্টায় দেন তাও অর্থের বিকৃতি হবে না। এক একটা অক্ষর যদি আপনি ছেড়ে দিয়ে উচ্চারণ করেন তাও অর্থের বিকৃতি হবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলাকে বলো আল্লাহ আপনার নামের পরিচয় দেন। পুরো শব্দ আল্লাহ, এই শব্দের পরিচয়টা আপনি দেন। আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা আয়াতুল কুরসির ভিতরে তার পরিচয় দিয়েছেন আমি আল্লাহ এমন আল্লাহ, আমি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই। হাইয়ুল কাইয়্যুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার কোনো তন্দ্রাও স্পর্শ করে না, ঘুমও স্পর্শ করে না, এমন হলো আমি রব। তাহলে আল্লাহ শব্দের পুরো শব্দ দিয়ে আল্লাহর পরিচয় পেলাম। এবার যদি বলেন হুজুর আরো একটু ব্যাখ্যা করেন, আল্লাহ শব্দের আলিফটা বাদ দিলে থাকে লিল্লাহ। আওয়াজ করে বলেন তো কোন শব্দ থাকে? লিল্লাহ শব্দ দিয়ে আল্লাহ পরিচয় দিচ্ছেন। সূরা বাকারার শেষের দিকে আছে, অসংখ্য জায়গায় আল্লাহ পরিচয় দিয়েছেন লিল্লাহ শব্দ দিয়ে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ তার লিল্লাহ শব্দ দিয়ে পরিচয় দিচ্ছেন আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কার। এরপর আল্লাহ বলছেন আসমান আর জমিনের ভিতরে যত গোপন বিষয় আছে, যত প্রকাশ্য বিষয় আছে দুনিয়ার কেউ জানে না, কে জানে? তাহলে লিল্লাহ শব্দ দিয়ে আল্লাহর পরিচয় পেলাম।
লিল্লাহ শব্দটা যদি বাদ দিয়ে দেয়, আল্লাহ তাআলা এবার তার পরিচয় দিচ্ছেন খালি থাকে লাহ। আলিফ গেল, লাম গেলে এবার থাকে খালি লাহ। আল্লাহ তাআলা লাহ দিয়ে তার পরিচয় দিচ্ছে সূরা শূরার ভেতরে। আল্লাহ বলেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা বলেন সূরা শূরার 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আসমান জমিনের মালিক আমি হলেন আমি রব, আর রিজকের চাবিকাঠি আমার হাতে। যাকে ইচ্ছা তাকে আমি পর্যাপ্ত পরিমাণে রিজিক দেই, যার ইচ্ছা তার কাছ থেকে সংকীর্ণ করি ক্ষমতাটা কার? তাহলে আল্লাহ পাক লাহু দিয়ে তার পরিচয় দিলেন। এবার লামটা ছেড়ে দেন, থাকে খালি হা। হু দিয়ে বা হা দিয়ে আল্লাহর পরিচয় দিয়েছে। আমাদের প্রত্যেকের আয়াতটা জানা আছে, মুখস্থ আছে, পড়েন আমার সাথে। আল্লাহ হু দিয়ে পরিচয় দিচ্ছে, বান্দা শোনো আমি তোমাদের কেমন রব, আমি তোমাদের কেমন আল্লাহ, আমার পরিচয়টা শোনো। এক একটা অক্ষর দিয়ে পরিচয় দিলাম, এবার খালি হা দিয়ে আমার পরিচয়টা শোনো আমার সাথে। বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। জানা আছে না? জানা আছে না? পড়েন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তাহলে আল্লাহ হু দিয়ে তার পরিচয় দিয়েছে। তাহলে আমরা আল্লাহ শব্দ দিয়ে পরিচয় পেলাম, লিল্লাহ দিয়ে তার পরিচয় পেলাম, লাহু দিয়ে তার পরিচয় পেলাম, হু দিয়ে তার পরিচয় পেলাম। পৃথিবীর এমন কোনো ধর্মর গুরু নাই যে রবের বা যে সেই ধর্মের প্রধান তার নামটা ভেঙ্গে ভেঙ্গে ব্যাখ্যা করা যায়, এমন কোনো ধর্ম নাই। কি রব আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ বলেন। হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, মাজুসিরা এমন রব পায় না। শুধু আমরা যারা মুসলিম আমরাই বলতে পারি আলহামদুলিল্লাহ বলেন। সে রহমান। আল্লাহ তাআলা বলেন এবার শোনো রহমান, আমার নাম রহমান। আমার যারা বান্দা হবে, আমার যারা বান্দি হবে, তাদের ভিতরে মোটামুটি 12টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? আপনার ভিতরে যদি 12টা গুণ থাকে, আমি মোল্লা, আমার ভিতরে যদি 12টা গুণ থাকে, যাদের ভিতরে 12টা গুণ থাকবে তারা রহমানের বান্দা। আল্লাহ বলেন আমার বান্দা সবাই হতে পারবে না। এই 12টা গুণ যাদের ভিতরে থাকবে তোমাদের ভিতর থেকে, তারাই কেবল রহমানের বান্দা বলে বিবেচিত হবে। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে বলছেন ওয়া ইবাদুর রহমান। আল্লাহ বলছেন ইবাদুন মানে বান্দা, আব্দুন থেকে ইবাদুন, ইবাদুন মানে দাস বা গোলাম বা বান্দা, রহমান মানে রহমান। রহমানের বান্দা তারা আল্লাযীনা যারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তারা যারা জমিনে চলাফেরার ক্ষেত্রে বিনীতভাবে, স্থিরভাবে, অহংকার প্রদর্শন করে নয়, তারা নম্রভাবে বিনীতভাবে জমিনে চলাফেরা করে। সুবহানাল্লাহ পড়েন। মূল আলোচনা শুরু করছি। রহমানের বান্দার 1 নম্বর গুণ, তারা বিনীত হবে, তারা নিরহংকারী হবে, তারা অহংকারী হবে না। এই যে আল্লাযীনা আরবি গ্রামার অনুযায়ী ইসমে মাউসুলা। আল্লাহ তাআলার অসংখ্য বান্দা বান্দি দুনিয়াতে আছে না? আছে কিনা বলেন? গোটা দুনিয়ায় 800 কোটি এখন মানুষ বসবাস করে। সবাই তো আল্লাহর বান্দা। সবাইকে আল্লাহর বান্দা না? সবাই আল্লাহর বান্দা। কিন্তু স্পেশালভাবে খাস করে আল্লাহ বলেছে এর ভিতর থেকে আমার জান্নাতে তো তারাই যাবে, আর আমার নিয়ামতে তো তারাই যাবে যাদের ভিতরে এই 12টা গুণ আছে। তার 1 নম্বর গুণ হলো যারা আমার বান্দাদের ভিতর থেকে, আল্লাহ ইসমে দিয়ে মাউসুলা দিয়েছে, আমার অসংখ্য বান্দা বান্দাদের ভিতর থেকে যারা জমিনের বুকে চলাফেরা করবে বিনীতভাবে, দাম্ভ ভরে নয়, বিনীতভাবে স্থিরভাবে চলাফেরা করবে। নির্দেশটা কার? এবার আপনাদেরকে তাফসীরের ভিতরে নিয়ে যাচ্ছি। তাফসীরে আনোয়ারুল কোরআন মুফাসসির লিখেছেন হাউন মানে হলো স্থিরতা, নিরহংকারী, বিনীতভাবে চলাফেরা করা। আপনি যখন এই জমিনে চলাফেরা করবেন তখন আপনাকে বিনীতভাবে চলাফেরা করা লাগবে। জমিনে আপনি বেশি দৌড়াতে পারবেন না,
আবার বেশি স্লো যেতে পারবেন না। এই আয়াতের ভিতরে শামাইলের একটা হাদিস এসেছে, শামাইলে তিরমিজির হাদিস। আল্লাহ রসুল বলেন কান্নামাল আরদু তুতওয়িলা, আল্লাহ রসুল বলেন জমিনে, আল্লাহ রসুল বলেন আমি যখন পথ চলি আমার জন্য পথটা কুঞ্চিত হয়ে যায়। তার মানে নবীজি যখন রাস্তায় চলতেন খুব ধীরে চলতেন না। দেখবেন সমাজের এমন কিছু মানুষ আছে রাস্তা দিয়ে চলে খুব ধীরে ধীরে, এমন মানুষ আছে না নাই? আছে কিনা বলেন? এমন মানুষ আছে এটা সুন্নাত বিরোধী, আবার খুব ফোর্সে যাবেন তাও না, মধ্যম পন্থায় আপনাকে যেতে হবে। আল্লাহ রাসূল কখনো ধীরে ধীরে হাঁটে নাই, মধ্যম পন্থায় একটু দ্রুত হেঁটেছে। মনে করেন এখান থেকে চারটিবেড়ি বাজার হাঁটতে হাঁটতে যাবেন, 20 মিনিট লাগবে, কিন্তু একটু ফোর্সে গেলে 10 মিনিট লাগবে। তো আল্লাহ রসুল যে রাস্তা দিয়ে যাইতেন একটু ফোর্সে যেতেন, যার কারণে রাস্তাটা দ্রুত চলে যেতেন। এর জন্য দেখবেন আমরা অনেক সময় বলি যদি কোনো রাস্তা দ্রুত হাঁটার কারণে যে আমরা চালতি বেড়ে চলে যাই, তখন আমরা অনেক সময় বলি কী রে এত দ্রুত আস লাগবেন, রাস্তা কি ছোটো হয়ে গেছে নাকি, এত দ্রুত তো জীবনে আসা যায় না। এরকম হয় কি হয় না বলেন? তো আপনি যখন স্লো হাঁটবেন তখন রাস্তা অতিবাহিত করতে একটু সময় লাগবে, কিন্তু আপনি যখন মানে একটু দ্রুত হাঁটবেন দেখবেন একটু দ্রুত পথটা এগিয়ে যাবে, মনে হবে পথটা ছোট হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলেন আমি একটু দ্রুত হাঁটি, আর একটু দ্রুত হাঁটা এটা হলো সুন্নাহ। আবার ওমর ফারুক বলেন, আয়াতের ব্যাখ্যা এসেছে ওমর ফারুক একজন যুবককে ডাক দিল, যে যুবক রাস্তা দিয়ে রুগীর ন্যায় আস্তে আস্তে হাঁটছেন, রুগীরা যেমন রাস্তায় আস্তে আস্তে হেঁটে যায়, ওমর ফারুক বলে তুমি কি অসুস্থ নাকি? যুবকটা বলে না আমি অসুস্থ না, তাহলে তুমি আস্তে আস্তে হাঁটো কেন? ওমর ফারুক লাঠি উঁচা করেছে, বলছে তুমি দ্রুত হাঁটবা, এটাই হলো নবীজির সুন্নাহ। বেশি দ্রুত না, মিডিয়াম পন্থা আপনাকে হাঁটতে হবে। এমনভাবে হাঁটা যাবে না যাতে একেবারে মরা লাগে, আবার এমনভাবে হাঁটা যাবে না মনে হয় যে এটা অহংকারী হইস, টাকা পয়সার গরমে দৌড়াচ্ছেন, ক্ষমতার গরমে দৌড়ছে, এরকম যেন মনে না হয়। মধ্যম পন্থায় আপনাকে চলতে হবে। আল্লাহ তাআলা জান্নাতের যে ঘরটা আমাদেরকে রেখেছে, জান্নাতের যে আখিরাতের ঘর জান্নাত আমাদের জন্য রেখেছে, ওটা কাদের জন্য রেখেছে জানেন? আল্লাহ তাআলার কোরআন বলে তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। 20 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে সূরা কসাসের 83 নম্বর আয়াতে কারিমা এটা। আল্লাহ তাআলা বলেন তিলকাদ দারুল আখিরা, আখিরাতের ঘর আমি তাদের জন্য বানিয়েছে, লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ, যারা এই জমিনের বুকে অহংকার করে না, যারা অহংকার না করে নিরহংকার ভাবে চলাফেরা করবে, আমি আল্লাহ জান্নাত তাদের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে রহমানের বান্দা যারা হবে তারা অহংকারী হবে না, কারণ অহংকার করে জমিনে কেউ টিকতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়া লা তাবলুগাল জিবালা তুলা। খবরদার বান্দা আমার জমিনে অহংকার করে পা ফেলো না, আমার জমিনে অহংকার করে চলাফেরা করে যদি আমার পাহাড়ের উপরে লাথি মারো, আমার পাহাড় ভেঙে যাবে না, বরঞ্চ তোমার পা দুটো ভেঙে খান খান হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। আমার জমিন তুই ডাবাতে পারবে না, ভেঙে দিতে পারবে না, কিন্তু তোমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে। এজন্য অহংকার করা যাবে না। রহমানের বান্দা যারা হবে তারা হবে নিরহংকারী, তারা হবে বিনীত, তারা হবে মার্জিত, তারা হবে সভ্য, তারা হবে স্থিরতা, তারা অহংকারী হবে না। সমাজে এমন কিছু অহংকারী মানুষ আছে না, যে আমি সব খেয়ে পরি বেশি থাকবো আর একজন যেন না পায় মরি যায়, এমন কিছু মানুষ আছে না? বলেন আছে কি না? যে সব আমার হোক আর একটা লোকের না হোক মরি যায়, এরকম কিছু মন মানসিকতার মানুষ সমাজে আছে কি না বলেন তো? আছে। প্রিয় ভাইরা আমার একটা গল্প মনে পড়েছে, একটু বলবো? এক্সাম্পল দেওয়ার জন্য কি বলবো? কি আমার কথা বোঝা যাচ্ছে না? তাহলে উত্তর দিচ্ছে না কেন? কি বলবো? উপন্যাসের কথা বলছি। মানে ওয়াজ করতে গেলে তো আর একটাতে বই পড়লে হয় না,
অনেক কিছু বইঠে উপন্যাসের কথা বলছি। একটা কৃষক মাঠে গেছে, ওই মাঠে কাজ করতে করতে কুদাইল যে কাজ করছে, জমি কাটতে কাটতে হঠাৎ করে কি একটা বেরোইছে পাথর মতন, তার সাথে লোহার টাচ লেগেছে, হঠাৎ করে একটা দৈত্য বাইর হয়েছে। সত্যি মিথ্যে বলতে পারবো না বলে একটা গল্প বলছি। এখন ওই দৈত্য যেই না বাইর হয়েছে, দৈত্য বলছে মালিক, মানে কৃষকের বলছে মালিক আপনার কি লাগবে, তুমি যা চাবা তোমার তাই দেবো, তবে মালিক তোমার যা দেবো তোমার পাড়া পড়শি তার ডবল দেবো। তোমার যদি 1 টাকা দেয় তোমার পাশের লোকের 2 টাকা হবে, তোমার যদি একটা মোটর সাইকেল দেয় তোমার পাশের লোকের 2 হবে, তুমি 1 কাঠা জমি চাইলে 1 কাঠা জমি দেবো, পাশের লোকের 2 কাঠা জমি হবে। তখন কৃষক বলছে এ তোরও দিতে হবে না, ও লাগবে না, আমার হবে 1 কাঠা, লোকের হবে 2 কাঠা, আমি একটা এফজেড চালাবো, লোক পাবে 2 এফজেড, এ তোরও আমার দিতে হবে না। আচ্ছা, এবার ওই সে পাথরটা নিয়ে ও বাড়ি গিয়ে স্ত্রীর কাছে দিয়ে বলছে কি শোনো স্ত্রী, এই পাথরটা কিন্তু এইরাম এইরাম গুণ ক্ষমতা, এই লোহার সাথে ধাক্কা মারলে দৈত্য বাইর হবে, তুমি যা চাবা তাই দেবে। এখন মেয়ে লোকের একটা ধর্ম আছে, ওদের যেটা নিষেধ করবেন ওরা সেটা করবে বেশি। কি কি বলেন, ওদের একটা ধর্ম, মানে এটা ওদের স্বাভাবিক, ওদের যেটা নিষেধ করবেন ওরা সেটা করবে বেশি। পরের দিন কৃষক আবার কাজ করতে গেছে, এখন ওই মহিলা সেই পাথরটা বের করে একটা লোহার সাথে ধাক্কা মেরেছে, দৈত্য বাইরে হয়ে গেছে। বাইরে হয়েছে, বলছে মালিক আপনার কি লাগবে, বলছে কি লাগবে মানে, বলছে হ্যাঁ আপনার যা লাগবে আমি তাই দেবো, আপনার যা খুশি আপনি তাই চান আমি তাই দেবো। এখন মহিলা তার অত শানে নজরুল জানে না যে আমার একটা হলে গ্রামের লোকের ডবল হবে, এত শানে নজরুল তার মহিলা জানে না। বলছে তোমার কাছে কিচ্ছু লাগবে না, এই শালার কৃষকের ঘরে এসি, এই মানে মানে মাটির ঘরে থেকে দেখি, এই খেড় দিয়ে ঘর বন্ধা, এই খেজুরের পাতার ঘরে থেকে থেকে আর পারা যাচ্ছে না, তুমি একটা কাজ করো, তুমি একটা ঘর দাও আমার একতলা। ও মা, ও যাই না ঘর চাইছে, ওর একতলা ঘর, পাশের বাড়ি সব কতলা, পাশের বাড়ি সব 2 তলা। এই রে বাবা রে, পুরো গ্রাম চাপটে সব 2 তলা বাড়ি, মাথা খারাপ, সব এক রাজধানী হয়ে গেছে। কৃষক এখন আর বাড়ি আসতে পারছে না, কিরে সকালবেলা দেখি গেলাম সব গরিব মানুষ, এখন সব গ্রাম জুড়ে 2 তলা বাড়ি। ওর মাথায় পড়ে গেছে, আমার ওই সেই শঙ্কুনের কাজ। বাড়ি এসে বসে যাক ভালোই কাম করি যাও। তাহলে কেন কি করলাম, বলছো তুমি তো এক ঘরে রয়েছাও, একতলা ঘরে, গ্রামে তাকায় দেখ, ব্যায়ামও তাকায় দেখ কি হয়েছে, তুই দেখেছিস তোর একতলা, গ্রাম সব 2 তলা। তা বলছে তো আমি কী করি, আমি কি জানি। ও বলছে তোমার কি লাগবে, আমি বলিস একতলাটা ঘর দাও, আমার ঘর দিয়ে দেস। বাস আচ্ছা আচ্ছা ভালো কাজই করি যাও, তুমি সে পাথরটা আবার আনো। ও পাথরটাই এনি যেই না দত্ত বাইর হয়েছে, বলছে মালিক আপনার কি লাগবে, বলছে আমার কিচ্ছু লাগবে না, তুমি আমার একটা জিনিস দাও। বলছে কী দেবো, বলছে আমার 1 চোখ কানা করে দাও। কি করে দাও, আচ্ছা ওর যদি 1 চোখ কানা হয়, গ্রামের লোকের কয় চোখ কানা, বুদ্ধি দেখছেন, লোকের ভালো সহ্য আছে না। বলছে আমার 1 চোখ কানা করে দেন। বলছে রে বুদ্ধি, এর যদি 1 চোখ কানা করে দিয়ে গ্রামের লোকের 2 চোখ কানা, এইবার নিয়ে 2 তলা ঘরে থাক এইবার 2 তলা ঘরে। তো এটা যে জন্যে বললাম, আজকে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যে আপনি কিছু হয়েছেন বা আপনার টাকা পয়সা হয়েছে, আর একজনের টাকা পয়সা হোক, আর একজন বাড়ি গাড়ি করুক, আর একজন ভালো পজিশনে যাক, এটা আমরা চাই না, বরং আমরা চাই এটা আমার 1 চোখ কানা হয়েছে আমারটা হোক, গ্রামের লোকের 2 চোখ কানা হোক। এরকম কিছু মানুষ আছে না প্রিয় ভাইরা আমার। এজন্য তো আমরা বিগত দিনে সেটাই দেখেছি যে এক শ্রেণীর মানুষ তারা বাজার ঘাট রাস্তায় হ্যান স্যান সব কিছু নিজেদের কবজায় এনে তারা খেতে চাইছিল। মানুষদেরকে 15.5 বছর জুলুমের চাদর দিয়ে ঢেকে দিয়ে তারা এক নেতৃত্ব চালিয়ে তারা চাইছিল আমরাই খাবো, আমরাই মাখবো, আমরাই পরবো, আমরাই বড় হব, অন্য কেউ না হতে পারে, আমাদের দ্বারা সব কিছু পরিচালিত হবে। সমস্ত সেক্টর তারা দখল করে চালিয়েছে। তাদের ধান্দা ছিল আমরাই আছি, আমরাই থাকবো, যারা এই দেশে থাকবে আমাদের অধীনে থাকতে হবে, কারো খবরদারি এখানে চলবে না। এটা হয়েছে কি হয় নাই, বলেন হয়েছে কি হয় নাই? তারা বাজার ঘাট ব্রিজ কল কারখানা সব খেয়েছে, কেউ কথা বলতে দেয় না। অন্য কোনো রাজনৈতিক দল কথা বলতে পারে নাই, বলতে গিয়ে নাশকতার মামলা। তারা সমস্ত সেক্টর শেষ করে ধর্মীয় নেতৃবৃন্দকে শেষ করে দিয়ে ধর্মীয় নেতা রাজনৈতিক নেতা একের পঙ্গু করে দিয়ে তারা প্রমাণ করতে চাইছিল আমরাই আছি, আমরাই থাকবো, আমাদের অধীনে সব চলবে, কাউকে আমাদের উপরে উঠতে দেব।
এজন্য তারা সব কিছু করেছিল। না, এটা তো রহমানের বান্দার পরিচয় নয়, এটা তো রহমানের বান্দার কাজ নয়। আপনি রহমানের বান্দা, আপনি নিরহংকারী হবেন। আপনি জনগণের খা দেন, আপনি কতটুকু ভালো কাজ করেছেন জনগণ সার্টিফিকেট করবে। ওমর তো রাষ্ট্রপ্রধান চাইলেন, ওমর তো রাষ্ট্র চালিয়েছে, ওমরের সাথে সিকিউরিটি গার্ড ছিল না, ওমর তো খোলা গাছের নিচে ঘুমতো। আপনি ভালো কাজ করেন, এই জনগণ আপনার আবার তুলে দেবে। আপনি খারাপ কাজ করবেন, জনগণ আপনাকে বিদায় করে দেবে। আজও এটা পৃথিবীর ইতিহাসের সাক্ষী, যারা জনগণের উপরে জুলুম করেছে, আজ হোক কাল হোক, টুডে অ্যান্ড টুমরো তাদেরকে বিদায় দিতে হয়েছে। তবে এটা শোনেন, ফেরাউন তো বিদায় হয়েছে, নমরুদ বিদায় হয়েছে, পৃথিবীর সাক্ষী এদের মতন ক্ষমতাদার পৃথিবীতে কেউ ছিল না, আজও নাই। ভবিষ্যতে যারা জুলুম করবে, নির্যাতন করবে, এরাও পতন হবে। সবাই পতন হবে, যারা নির্যাতন করবে মানুষের উপরে পতন হবে। কারণ আপনি রহমানের বান্দা, আপনার জন্য অহংকার শোভা পায় না। আপনি অহংকার করবেন কেন? আপনি জনগণের খাদেম, মানুষের কাজ করেন, দেশের উন্নতি করেন, মানুষের কাজ করেন। আপনি যখন মানুষের কাজ করবেন, ওই মানুষই আপনার মাথায় তুলে রাখবে। আপনার ভোট চাওয়া লাগবে না, আপনার বলা লাগবে না ভাই ভোট দিস, এসব বলা লাগবে না। আপনি জনগণের কাজ করে দেন, নির্দ্বিধায় মানে নিঃস্বার্থভাবে কাজ করেন, জনগণ আপনার মাথায় তুলে রাখবে। এই দেশের মানুষ কত ভালো, আমার দেশের মানুষ, সাধারণ মানুষ, এরা কত ভালো। আপনি শুধু এদেরকে একটু খেদমত দিলে এরা আপনাদের পেছনে ছুটে। তো আপনি কাজ করেন, দেখবেন সমস্ত মানুষগুলো আপনার পক্ষে কাজ করবে। কারো জিম্মি করে, কাউকে মেরে কেটে, কারো দখলদারিত্ব নিয়ে কিছু করা লাগবে না। ও ভাই, ক্ষমতার জোরে সব কিছু দখল করা যায়, মনের রাজ্য দখল করা যায় না। আপনি তো আমার মনের রাজ্য দখল করতে পারবেন না। আপনি চোর ডাকাতি করে সব কিছু করতে পারবেন, আমার মনের ভিতরে ঢুকতে পারবেন না। আপনি যখন আপনার ক্ষমতা বলে আমার ধরে নিয়েছেন, আপনি আমারে মেরেছেন, গুম করেছেন, এখন আমি যখন ক্ষমতা পাবো, আপনি যদি আমারে গুম করেন, আপনার তো আমি কমে ছাড়বো না। কমে ছাড়বো? হ্যাঁ। মানুষ পেছনে চিন্তা করে না। এক চাচা কত কথা বলি, প্রিয় ভাইরা আমার, এক রহমানের বান্দার গুণাগুণ এক নাম্বার হচ্ছে তারা বিনীত হবে, অহংকারী হবে না। প্রিয় ভাইরা আমার, এই যে কোরআন দিয়ে আপনাদেরকে বলছি, কোরআন দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, এখানে আমার কোনো স্বার্থ নাই, এখানে আমার কিচ্ছু নাই। আমার যদি রাজনীতি করতে হয়, আমার যদি দল পার্টি করতে হয়, তাহলে আমার এলাকায় গিয়ে করা লাগবে। আমি চাই আপনারা কোরআনের পথে আসেন, ইসলামের পথে আসেন, ইসলামের আন্দোলনের পথে আসেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনটা কীভাবে প্রতিষ্ঠিত করা যায় আসেন। এটা কি হুজুরদের দরকার না সবার দরকার? অনেক লোক বলে হুজুররা রাজনীতিবিদ করবে কেন? হুজুররা মসজিদে পড়ে থাকবে। তো হুজুরদের রাজনীতির দরকার ছিল না, আমরা তো সবাই মুসলিম। এদেশে আওয়ামী লীগ, বিএনপি সবাই তো মুসলিম, এই কি বলে জাসদ, চরমনা সবাই তো মুসলিম। তো কোনো ব্যক্তিরা ক্ষমতায় এসে যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালাতো, হুজুরদের কি রাজনীতি করা লিখতো? না। আমরা তো চাই কোরআন দিয়ে দেশ চালান, যে দলই ক্ষমতা আসুক সেই দলই যদি কোরআন দিয়ে দেশ চালাতো, হুজুরদের রাজনীতির প্রয়োজন ছিল না। আপনি নামে মুসলিম, মুনাফিকের মতন কাজ করেছেন, কোরআন দিয়ে রাষ্ট্র চালান না বিধায় আলেমরা বাধ্য হয়েছে কোরআনের রাজ কায়েম করার জন্য রাজনীতির মাঠে আসা। এটাতে সময়ের দাবি। আপনি করেন, আপনার পেছনে বাংলাদেশের সমস্ত আলেম কাজ করবে। এজন্য রহমানের বান্দা যারা হবে তারা নিরহংকারী হবে, তারা বিনীত হবে, মার্জিত হবে, আল্লাহর কোরআনের কাছে তাদের মাথাটা ছোট করে দেবে।